আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 14 লেসনস 3 এবং 4 নিয়ে। দেখো, দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এখানে বিতে দেওয়া আছে, দেখো, এটা কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে কয়টা দেওয়া আছে, আমরা এই পৃষ্ঠা পুরোটাই সমাধান করব। এখানে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। ওকে, এটা শেষে তারপর আছে কি, এখানে বলেছে যে read the sentence which animal is each sentence about. Write T for tortoise, H for here. দেখো, এখানে T লিখতে বলছে যখন tortoise হবে, আর H লিখতে বলছে যখন H হবে। ওকে, here হবে। ওকে, তারপরে গীতে বলেছে গ্রুপ ওয়ার্ক, what does slow but see with the race mean? ওকে, তাহলে চলো এই 56 নাম্বার বেসটা আমরা এখন সমাধান করি। ঠিক আছে, তো প্রথমেই ছিল কি, যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড কমপ্লিট দ্য কোশ্চেন্স, অর্থাৎ বাক্যগুলো পড়ো এবং প্রশ্নগুলো সম্পূর্ণ করো। দেখো, হোয়ার ড্যাশ, এখানে খালি জায়গা আছে। তো বাক্যটা কি ছিল, দেখো, দ্য হিয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, অর্থাৎ খরগোশ জঙ্গলে হাঁটছিল। এখানে হচ্ছে হোয়ার, হোয়ার তো কি, কোথায়, তাহলে এখানে আমরা লিখবো হোয়ার ওয়াজ দ্য হিয়ার ওয়াকিং, খরগোশটি কোথায় হাঁটছিল। হোয়ার দেওয়া আছে, হোয়ার দেওয়ার পর আমরা এখান থেকে লেখা শুরু করেছি, ওয়াজ লিখেছি, তারপর দা হিয়ার লিখেছি, তারপর কি লিখেছি, ওয়াকিং লিখেছি। ওকে, আর ইন দ্য ফরেস্ট এই শব্দটা আমরা কি বাদ দিয়েছি। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, এবার আসো 2 নম্বরে। দ্য হিয়ার স দ্য টর্টয়েস, খরগোশ কচ্ছপকে দেখলো। এখানে হোয়াট আছে, হোয়াট হলো কি, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে খরগোশ কি দেখলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে হোয়াট ডিড দ্য হিয়ার সি, হোয়াটের পরে কি দিতে হবে, ডিড দিতে হবে, কারণ এই সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, এই জন্য এখানে বসেছে কি, ডিড বসছে, ডিড, তারপরে আমরা এটা লিখবো দ্য হিয়ার সি, স হয়ে যাবে কি সি। ওকে, আর টর্টয়েসটা উঠে যাবে, অর্থাৎ যাকে নিয়ে প্রশ্ন করব সেটা থাকবে না। দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, কচ্ছপ ধীরে ধীরে হাঁটছিল। কিভাবে হাঁটছিল, স্লোলি, ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বাদ যাবে, স্লোলিটা বাদ যাবে। তাহলে হাউ লিখবো, হাউ লিখে আমরা এই যে ওয়াজ লিখবো, ওয়াজ লিখে কি লিখবো, দ্য টর্টয়েস লিখবো, এবং বাকি অংশ ওয়াকিং লিখবো। অর্থাৎ ওয়াজ আসবে 1 নম্বরে, টর্টয়েস আসবে 2 নম্বর, ওয়াকিং আর 3 নম্বর। 4 নম্বরে দেখো, দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু এ বিগ রিভার, তারা একটি বড় গাছের পাশ থেকে দৌড় শুরু করলো। হোয়ার দিয়ে শুরু, অর্থাৎ তারা কোথা থেকে দৌড় শুরু করলো, এটা যেহেতু হোয়ার, এটা হচ্ছে কি একটা জায়গার নাম, একটা স্থানের নাম, যেখানে হোয়ার হলে একটা জায়গার নাম হবে। তাহলে এটা আমরা লিখবো, হোয়ার দেওয়া আছে, হোয়ার দিব, তারপর লিখবো হোয়ার ডিড, যেহেতু স্টার্টেড এটা হচ্ছে পাস্ট টেন্স, যার কারণে এখানে ডিড আসবে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে। হোয়ার ডিড, তারপরে কি করবো, দেখো, দে স্টার্ট হয়ে যাবে, তারপর দেয়ার রেস। ওকে, অর্থাৎ আমরা এই পুরো জিনিসটাই লিখবো, শুধুমাত্র স্টার্টেডটা কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। ওকে, নাম্বার 5, দ্য হিয়ার ওয়েন্ট টু স্লিপ, খরগোশ কি ঘুমিয়ে পড়লো। তা হো দিয়ে শুরু, কে, অর্থাৎ কে ঘুমিয়ে পড়লো, খরগোশ। ঠিক আছে, খরগোশ শব্দটা আমাদের বাদ দিতে হবে, যাকে নিয়ে প্রশ্ন তাকে বাদ দিতে হবে। হো, তারপর হো লিখে আমরা বাকি অংশটা লিখবো, ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, শেষে প্রশ্নবোধক দিয়ে দিব। নাম্বার 6, হাউ লং, সরি, হি স্লিপড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ঘুমিয়েছিল। ঠিক আছে, হাও, হাও মানে সময়, কতক্ষণ, সময় বুঝিয়েছে, সে ফর অ্যান আওয়ার। ঠিক আছে, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা, এই সময়টা কি আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর কি লিখবো, দেখো, হাউ লিখবো, হাওয়ার পরে কি লং দিব, হাউ লং, তারপরে ডিড ই স্লিপ, হাউ লং ডিড ই স্লিপ। ওকে, সে কতক্ষণ ঘুমিয়েছিল। নাম্বার 7, দ্য হিয়ার woke up when the tortoise crossed the finish line, কচ্ছপ যখন ফিনিশ লাইন পার করলো,
তখন খরগোশ জেগে উঠলো। আচ্ছা, হোয়েন, হোয়েন মানে কখন, অর্থাৎ কখন খরগোশটি জেগে উঠলো। ঠিক আছে, সময় বুঝিয়েছি। তার মানে আমাদেরকে কি লিখতে হবে, হোয়েন ডিড দ্য হিয়ার ওয়েক আপ। এটা কি হয়ে যাবে, ওয়েক আপ হয়ে যাবে, যে এখানে ডিড হয়েছে। ওকে, ওক আপ হয়ে যাবে ওয়েক আপ। দ্য টর্টয়েস অন দ্য রেস, অর্থাৎ কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতলো। ঠিক আছে, তাহলে কে জিতলো, কচ্ছপ। ঠিক আছে, যাকে নিয়ে কথা হচ্ছে সেটা কি বাদ যাবে। তা এটা বাদ দিয়ে আমরা এখানে শুধু হো বসিয়ে দিব, হো দিয়ে বাকি অংশটুকু লিখে দিব। তাহলে বাক্যটা হবে কি, গো অন দ্য রেস, অর্থাৎ কে দৌড় প্রতিযোগিতায় জিতেছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব বি। এখানে বলছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পড়ো। হুইচ এনিম্যাল ইজ ইচ সেন্টেন্স অ্যাবাউট, অর্থাৎ হুইচ এনিম্যাল, যে প্রাণীতে ইজ হয়, ইজ হচ্ছে প্রত্যেক, সেন্টেন্স মানে বাক্য, অ্যাবাউট হইল সম্পর্কে। রাইট টি, টি লেখো, ফর টর্টয়েস অ্যান্ড ইজ ফর হিয়ার, অর্থাৎ এই বাক্যটি যে প্রাণী সম্পর্কে বলেছে সেই প্রাণীর প্রথম অক্ষরটি লিখতে বলছে। হি ইজ দ্য ফাস্টেস্ট এনিম্যাল ইন দ্য ফরেস্ট, এটা কে ফাস্টেস্ট এনিম্যাল, এটা হলো হিয়ার। হিয়ার মানে খরগোশ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, এইচ দিব, যেহেতু হিয়ার বানান লিখতে কি এইচ দিয়ে শুরু। তারপর হি ইজ দ্য স্লোয়েস্ট এনিম্যাল ইন দ্য ফরেস্ট, সে হচ্ছে বনের মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে ধীরগতির প্রাণী। স্লোয়েস্ট মানে ধীরগতি, এনিম্যাল মানে প্রাণী, তাহলে এটা কে, টর্টয়েস, আমরা এখানে টি লিখেছি। লুক হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, সে কি দৌড় প্রতিযোগিতার সময় একটু ঘুমিয়ে নিয়েছিল। হ্যাঁ, ঘুমিয়েছিল। এ ন্যাপ মানে হচ্ছে অল্প সময় ঘুমানো। কে ঘুমিয়েছিল, হিয়ার, খরগোশ, তাই আমরা এখানে এস লিখেছি। ঠিক আছে, হি ক্রসড দ্য লাইন, ফিনিশ লাইন ফার্স্ট, সে প্রথমে ফিনিশ লাইনটি অতিক্রম করলো। কে অতিক্রম করলো, টর্টয়েস, তাই আমরা এখানে টি লিখেছি। হি ওয়াজ অ্যাংরি এট দ্য এন্ড অফ দ্য রেস, হি ওয়াজ অ্যাংরি, সে খুব রাগান্বিত হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য রেস, দৌড় প্রতিযোগিতার শেষে। কে রাগান্বিত হয়েছিল, হিয়ার, খরগোশটি রাগান্বিত হয়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব জিতে দেওয়া আছে, দেখো গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে। তো গ্রুপ ওয়ার্কটি আমরা এভাবে করব যে হোয়াট ডাজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস মিন, বলেছে ধীরে কিন্তু ধীরস্থিরভাবে চললে জয় পাওয়া যায়, এই প্রবাদটি কি বোঝায়। ঠিক আছে, এ সম্পর্কে আমরা একটা গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ। তো এস ওয়ান মানে একজন স্টুডেন্ট বললো, আই থিঙ্ক ইট মিনস উই ডোন্ট হ্যাভ টু বি দ্য ফাস্টেস্ট, আমার মনে হয় এর মানে আমরা সবচেয়ে দ্রুত না হলেও চলবে। সেকেন্ড স্টুডেন্ট বলবো, ইয়েস ইফ উই ওয়ার্ক রেগুলারলি অ্যান্ড ডোন্ট গিভ আপ উই ক্যান উইন, অর্থাৎ যদি আমরা নিয়মিত পরিশ্রম করি আর হাল না ছেড়ে দিই তাহলে আমরা জিততে পারি। উই ক্যান উইন মানে আমরা জিততে পারি। থার্ড স্টুডেন্ট বলল, দ্য টর্টয়েস ওয়াজ স্লো বাট হি কিপড গোয়িং অ্যান্ড অন দ্য রেস, কচ্ছপ ধীরে ছিল কিন্তু সে থামেনি এবং শেষ পর্যন্ত কি জিতেছে। তো প্রথম স্টুডেন্ট আবার বলল, সো তাই উই শুড বি স্টেডি অ্যান্ড নট লেজি লাইক দ্য হিয়ার, তাই আমাদের ধীরস্থির হতে হবে আর খরগোশের মতো অলস হলে চলবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জি পর্যন্ত পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা ই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং বাকি অংশটা নিয়ে পড়ব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।